ঘুম থেকে উঠেই আমাকে যেতে হলো ডাক্তারের কাছে। ভাগ্যে এমনই পরিহাস, সকাল সকাল ছুটতে হলো। যাই হোক, চলে গেলাম একা একা, কারণ জীবনে একাই চলতে হবে। কারণ সারা জীবন সব সময় সবাই তোমার পাশে থাকবে এমনটা নয়। এমনও অনেক সময় এমন সিচুয়েশান আসবে লাইফে তো তোমাকে একাই চলতে হবে। তাই আমি মনে করি একা চলাটা অভ্যাস করে নেওয়াটা অনেকটাই জরুরি। এই শহরটা আমার হলেও আমি আজও ঠিকমতো চিনে উঠতে পারিনি, যেমন করে কিছু মানুষদের চিনে উঠতে পারিনি সেরকমই। তো বাজারে এসে সবাইকে জিজ্ঞাসা করেই আমি যেখানটা যাব সেই জায়গাটা খুঁজে বের করেছি। তো আমার জীবনে জানো তো, আমাকে ভালোবাসার মানুষের সংখ্যা খুবই কম। তবে আমার নিজের লোক, কাছের লোকের সংখ্যা প্রচুর। তবে ভাগ্যে নেই আমার ভালোবাসা পাওয়া সবার কাছ থেকে সেরকম। যাই হোক, আমি অবশেষে খুঁজেই পেলাম, মানে চেষ্টা না করলে কি না হয়। যাই হোক, এখানে একটু খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। আর আমার জীবনের গল্পগুলো ভিডিওর মাধ্যমে অনেকটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই কথাগুলো, অভিযোগগুলো মানুষ নিজের লোকের কাছে করে, তবে আমার জীবনের কষ্টগুলোই পেয়েছি আমি নিজের লোকের কাছ থেকে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি তোমাদের কাছে, মনটা হালকা হয়। তো এই স্কুলটা দেখে মনে পড়ে গেলো 2020 কথা। এই স্কুলে পড়েছিল, আমার মাধ্যমিকের এক্সাম পড়েছিল এখানটাই। তবে ভগবান একদিক থেকে না দিলেও আরেক দিকে দেয়। আমাকে যে কজন মানুষ দিয়েছে, যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারাই আমাকে 100 জনের ভালোবাসা ভুলিয়ে দিতে পারে। সত্যি আমি এই দিকে মানে ভাগ্যবতী, যারা আমাকে ভালোবাসে তাদের মনে কোনো রকম খুঁত নেই, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। যাই হোক, কারা বাসে না এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তো এখানে আমি নিয়ে এসেছিলাম ওষুধটা। তোমরা সবাই জানো ডক্টর দেখেই যে ওষুধ নেবেই। এখানে শশাটা খেতে ভালোবাসি ফলের মধ্যে, তাই নিয়ে এসেছি। আর এখানে রাজবংশীদের পুজোতে এই জিনিসটা লাগে, কি বলে, পাখি মুরগি। তো দেখতে পেয়ে আমিও দাদুর কাছে আবদার করলাম, তো দাদু আমাকে কিনে দিল। যাই হোক, এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও। আমার অবস্থা ভীষণ খারাপ ছিল। তো পরের দিন সে কারণেই সকাল সকাল ডক্টরের কাছে ছুটে গেলাম। সত্যি মা ছাড়া জীবন সত্যি অন্ধকার। কিছু মানুষের ব্যবহার হয়তো আমি এই জীবনেও ভুলতে পারবো না।